আমি আজকে যে তারিখে ভিডিওটি বানাচ্ছি সে তারিখ হচ্ছে 29শে জুন। আজ থেকে 2 দিন আগে মানে 27শে জুন নেটফ্লিক্সে মুক্তি পায় স্কুইড গেম সিজন 3। তো 2 দিন ধরে সিজন 3 দেখার পর আমার অবস্থা জাস্ট, আমি জানি যেহেতু তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে তোমরা সবাই স্কুইড গেম দেখেছো। আর এই সিরিজের পপুলারিটি কতটা হয়তো তার আমার বলা লাগবে না। তো স্কুইড গেম দেখার পর তোমরা অনেকেই এখন স্কুইড গেম টাইপের অ্যানিমে খুঁজছো, তাই আমাদের আজকের ভিডিও টপ 4 অ্যানিমে লাইক স্কুইড গেম। নাম্বার 4-এ রয়েছে তোমোদাচি গেম। এই অ্যানিমেটাকে বেস্ট সাইকোলজিক্যাল অ্যানিমে বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন, তা কিছুক্ষণের মধ্যেই তুমি জানতে পারবে। এর মাঙ্গা আসে 2013 সালে। তো এই অ্যানিমের শুরুতে আমাদের 5জন বেস্ট ফ্রেন্ডকে দেখানো হয়, যার মধ্যে একজন হচ্ছে আমাদের লিড ক্যারেক্টার কাতাগিরি ইউইচি। এখন ইউইচি হচ্ছে অনেক গরিব, তার স্কুলে বেতন দেবার জন্য তাকে প্রায় পার্ট টাইম জব করতে হয়। তার স্কুল ট্রিপের সময় আসলে সে অনেক কষ্ট করে সেই ফিস জমা দেয়, কিন্তু কেউ একজন তাদের ক্লাসের সকলের দেওয়া স্কুল ট্রিপের টাকা চুরি করে ফেলে এবং আমাদের নায়ক সহ তাদের 5 বেস্ট ফ্রেন্ডকে এক জায়গায় ডেকে কিডন্যাপ করে ফেলে এবং তাদেরকে বলা হয় তাদেরকে একটি গেম খেলতে হবে যার নাম তোমোদাচি গেম, এবং তাদের এটাও বলা হয় যে তাদের মধ্যেই একজন স্কুল ট্রিপের সকল টাকা চুরি করছে এবং সেই টাকা দিয়েই এই তোমোদাচি গেমের এন্ট্রি ফি দেয় এবং তার ওপর 20 মিলিয়ন ইয়েনের ঋণও আছে। এখন তাদেরকে একসাথে এই গেম ক্লিয়ার করতে হবে, তা না হলে তাদের উপর 20 মিলিয়ন ইয়েনের ঋণ পড়ে যাবে। এখন শেষ পর্যন্ত তারা কি এই গেম ক্লিয়ার করতে পারবে নাকি না তা জানার জন্য তোমাদের দেখতে হবে তোমোদাচি গেম। নাম্বার 3, বটম। বটম এই অ্যানিমেটি আসে 2012 সালে। এটি মতো একটি অ্যাকশন ড্রামা সাইফাই সাসপেন্স জনর অ্যানিমে। বটমের মেইন ক্যারেক্টারের নাম হলো সাকামোটো, যে জাপানের ওয়ান অফ দ্য টপ গেমার্সদের মধ্যে একজন। হঠাৎ একদিন তার চোখ খোলে এবং সে নিজেকে একটি অজানা আইল্যান্ডে আবিষ্কার করে। পরে সাকামোটো দেখতে পায় এই আইল্যান্ডে তার মতোই আরও অনেকে আছে এবং সবার কাছেই আলাদা আলাদা ধরনের ইউনিক হাতিয়ার রয়েছে, যা দ্বারা বাটার গ্রাউন্ড গেমের মতো একজন আরেকজনকে মেরে সার্ভাইভ করতে হবে। আর এখান থেকেই এই অ্যানিমের মূল স্টোরি শুরু হয়। নাম্বার 2, ডারউইনস গেম। ডারউইনস গেম একটি অ্যাকশন সাইফাই গেমিং জনর অ্যানিমে। এই অ্যানিমের লিড ক্যারেক্টার কানামে সোডো একজন হাই স্কুল স্টুডেন্ট। তার বন্ধু মারা যাওয়ার আগে একটি গেমের লিঙ্ক সেন্ড করে তাকে, যেটির নাম হচ্ছে ডারউইনস গেম। ওই লিঙ্কে ক্লিক করার পর একটি কন্ট্রাক্টে সাইন হয়ে যায় এবং কানামে একটি গেমের পার্ট হয়ে যায়, যেখানে তার নিজের সার্ভাইভ করার জন্য গেমের অন্য প্লেয়ার্স মানে আসল মানুষদের মারা লাগবে। এই গেমের স্টোরি এবং ছোট ছোট ডিটেইলিংগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এর অ্যানিমেশনও অত একটা খারাপ না, তাই আমি পার্সোনালি রিকমেন্ড করব তোমরা এই অ্যানিমেটা একবার হলেও ট্রাই করো। নাম্বার 1, অ্যালাইস ইন বর্ডারল্যান্ড। আমি এটিকে নিয়ে বেশি কিছু বলবো না, জাস্ট বলবো যাও আর দেখো। এই অ্যানিমেটি সেম নামের মাঙ্গা থেকে তৈরি করা হয়েছে। আমি প্রথমেই অ্যানিমে সম্পর্কে জানি এর লাইভ অ্যাকশন সিরিজ থেকে, যার নামও অ্যালাইস ইন বর্ডারল্যান্ড, যার এখন পর্যন্ত 2টা সিজন বের হয়েছে। আর তোমরা হয়তো অনেকেই যাও না, স্কুইড গেমের সাথে অ্যালাইস ইন বর্ডারল্যান্ডের লাইভ অ্যাকশন সিরিজটাকে সবচেয়ে বেশি কম্পেয়ার করা হয়। অনেকে তো আবার বলে স্কুইড গেম থেকে অ্যালাইস ইন বর্ডারল্যান্ড বেশি ভালো, কিন্তু আমি 2টা সিরিজ সম্পূর্ণ দেখেছি, সেই দিক থেকে বলতে গেলে পার্সোনালি আমার কাছে স্কুইড গেমকে বেশি বেটার মনে হয়। তারপরেও অনেকে বলবে এই 2টা সিরিজের স্টোরি আলাদা, প্লট আলাদা, ক্যারেক্টার আলাদা। অনেকে বলবে এই 2টা সিরিজ কম্পেয়ার করা যায় না, কিন্তু শেষে গিয়ে তো ওই একটাই জিনিস, গেম খেলো, এক মরো নয়তো সার্ভাইভ করো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।